শ্রাবণ মাসের গুরু পূর্ণিমা উপলক্ষে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হলো শনিবার রাতে। মহেন্দ্রগঞ্জ বাজার চত্বরে এই লক্ষ্মী পুজো আয়োজন করা হয়। পুজোর প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ কুণ্ডু সহ অন্যান্যরা। পুজো শেষে সাধারণ মানুষের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দির এবং মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হলো রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে। শনিবার রাতে ঐতিহ্যবাহী নাট মন্দির কমিটির উদ্যোগে নাট মন্দির প্রাঙ্গণে নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্র পালকে রাধাকৃষ্ণের মূর্তি প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সুনীল সাহা, প্রকাশ কুণ্ডু সহ অন্যান্যরা। পাশাপাশি মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির পক্ষ থেকেও ব্যবসায়ী সমিতির সভাগৃহে সাংসদ কার্তিক চন্দ্র পালকে শিবের মূর্তি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি দিলীপ কুণ্ডু সহ অন্যান্যরা। পুজোর আর বেশি দেরি নেই, এবারে ৫৫তম বর্ষে পদার্পণ করেছে বালুরঘাট সব্যসাচী ক্লাবের ২০২৪ শারদ উৎসব। রবিবার পুণ্যতিথিতে ৫৫তম শ্রী শ্রী শারদ উৎসবের বালুরঘাট সব্যসাচী ক্লাবের খুঁটি পুজো সম্পন্ন হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সম্পন্ন হয় সব্যসাচী ক্লাবের খুঁটি পুজো। জানা গিয়েছে এবারে বাজেট ৫.৫ লক্ষ টাকা। পিকআপ ভ্যানে ধাক্কায় প্রাণ হারালো এক বাইক চালক, গুরুতর জখম হয়েছে তার সঙ্গী। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল আশাপুর রাজ্য সড়কের দাউদপুর এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম সাজিদ আলী, তার বাড়ি চাঁচলের খরবার নৈকান্দা এলাকায়। অন্যদিকে জখম অপর বাইক আরোহী রাজদুল আলীকে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক পিকআপ ভ্যান এবং তার চালক তাদের খুঁজে তল্লাশি শুরু করেছে চাঁচল থানার পুলিশ। ২১শে জুলাই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। রবিবার বালুরঘাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কমিটির উদ্যোগে চারা গাছ রোপণ করা হয়। ২১শে জুলাই সমাবেশে ওই ওয়ার্ড থেকে যে সমস্ত কর্মী সমর্থকেরা কলকাতায় ধর্মতলায় যেতে পারেননি তাদেরকে সঙ্গে নিয়ে এদিন ওয়ার্ডে কাউন্সিলর বৃক্ষরোপণ করেন। জানা গিয়েছে ৫০টি বিভিন্ন জাতের আম গাছ রোপণ করা হয়। বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে। সাবমার্সিবল পাম্পের মোটর, বৈদ্যুতিক পাখা, কাঁসা পেতলের বাসন সহ যাবতীয় জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীরা ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত সকলেই প্রায় ২ থেকে ২.৫ লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে অনুমান পরিবারের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার রতুয়া ২ নম্বর ব্লকের সিমলা এলাকায়। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম শেখ মকবুল, তার বয়স আনুমানিক ১৯ বছর। তার বাড়ি মানিকচকের শোলমারি এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুকুরিয়া থানার পুলিশ বাহিনী। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মকবুলের পরিবারের সদস্যরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়েছে পুকুরিয়া থানার পুলিশ। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে রাজ্যব্যাপী গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি। কর্মসূচির অঙ্গ হিসেবে লোয়ার বাগডোগরার গোসাইপুর মন্ডল কমিটির পক্ষ থেকে বিহার মোড়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কুশপুতুল দাহ করা হলো। পৃথক পৃথক ২টি মোটরবাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল মানিকচক জুড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। মানিকচকের নূরপুর দাল্লুটোলা এলাকায় এবং লালবাথানি এলাকায় ২টি মোটরবাইক দুর্ঘটনা ঘটে। ২টি দুর্ঘটনায় আহত মোট ৬ জনকে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ দ্রুততার সাথে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তারপর আশঙ্কাজনক থাকায় ৬ জনকেই মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এলাকায় মোটর বাইকের গতি নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংরক্ষণ ইস্যু নিয়ে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে সন্তানের মঙ্গল কামনায় চিন্তার ভাঁজ উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা ফৈজুল রহমানের। বছর ৫ আগে ফৈজুল রহমানের একমাত্র সন্তান সোহেল ইজাজ ডাক্তারি পড়তে গিয়েছিলেন বাংলাদেশে। পড়াশোনা শেষ করে সেখানেই গিয়েছিলেন ইন্টার্নশিপ করতে। নথিপত্র নিয়ে দেশে ফিরে আসার কথা ছিল তার, কিন্তু এই গন্ডগোলের কারণে সেখানেই আটকে পড়েছে সে। গত ১৭ জুলাই তার সঙ্গে কথা হয় পরিবারের লোকেদের। ছেলেকে সুস্থ মতো ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে সোহেলের বাবা মা। রবিবার ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে কলকাতায় যাওয়া দলীয় কর্মী আইনুল হকের মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য ২১শে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে ১৯শে জুলাই রায়গঞ্জ স্টেশন থেকে কলকাতা স্টেশনে পৌঁছন বছর ৬৫-র আইনুল হক। কলকাতার উল্টোডাঙ্গা রেল স্টেশনের লাইনের ধারে মূত্র ত্যাগ করতে যান তিনি, কিন্তু সেই সময় হঠাৎ করে একটি লোকাল ট্রেন দ্রুত গতিতে লাইন দিয়ে চলে যাওয়ার সময়
ঘটনার আকস্মিকতায় তিনি মাটিতে পড়ে যান। ফলে তিনি বাঁ দিকের হাতে এবং মাথায় চোট পান। তার সঙ্গীরা তাকে দ্রুত আরজিকর হাসপাতালে নিয়ে যান। এরপর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। গুরু পূর্ণিমা উপলক্ষে গাজলের নয়াপাড়া মোড় এলাকায় নির্মল যোগ সংঘের উদ্যোগে আয়োজিত হলো নানান ধর্মীয় অনুষ্ঠান। নির্মল যোগ সংঘের গুরু নির্মল যোগীকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান প্রচুর মানুষ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয়। পৃথক পৃথক দুটি মোটর বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মানিকচক জুড়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। মানিকচকের নূরপুর দাল্লুটোলা এলাকা এবং লালবাথানি এলাকায় দুটি মোটর বাইক দুর্ঘটনা ঘটে। দুটি দুর্ঘটনায় আহত মোট 6 জনকে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ দ্রুততার সাথে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তারপর আশঙ্কাজনক থাকায় 6 জনকেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এলাকায় মোটর বাইকের গতি নিয়ন্ত্রণ করতে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।